সকাল থেকে বসে বসে দুটো ভিডিও করলাম, যদি একটাও ভালো হয়। আরে ব্যাপার হলো কি, ঠিক নেই কাজ হয়ে গেছে, বয়স হয়েছে তো, এই খোপড়িতে আর থাকে না কিছু, বললেন হিস্সে থাকে না, ভুলে যাই। দুটো ভিডিও করলাম, প্রথমটা সাউন্ড খারাপ হয়ে গেল, সাউন্ড আসলো না ভালো। আরে বাবা, দ্বিতীয়ত একটা যখন লাগলাম তখন তো একটু দেখা উচিত ছিল সাউন্ডের সুইচটা অন করেছি কিনা। সুইচ অন করিনি, সুইচ অন করিনি মানে ওই যা একটুখানি ওই দূর থেকে মানে মানে মোবাইলের সাউন্ডের থেকে যতটুকু সাউন্ড পেয়েছে ততটুকুই আপনারা শুনতে পাচ্ছেন। মূলত আমার যে সাউন্ডের যে এটা, বুঝলেন, ওটা সুইচ অন করা হয়। এখন আড্ডা দিতে বসেছি, মনের মধ্যে আড্ডা ভাব, যাই হোক আড্ডা দেবো, কথাবার্তা বলবো, শুনবো, এরকম। এর মধ্যে ওইসব ব্যাপার স্যাপারগুলো সবসময় ঠিক মাথায় থাকে না। যাক, ওসব আর বলে তো লাভ নেই, যেটা হওয়ার হয়ে গেছে। আর আমিও আপনাদের ওই খারাপ হয়েছে বলে ওসব অত এটে করিনি, আমি দিয়ে দিচ্ছি। আজকের আড্ডা সকালে দুবার ভাবলাম কোনো আড্ডাটাই ভালো হলো না, যে এখন আবার এটা সংশোধনীর জন্যে এই আবার বসলাম। আচ্ছা শোনে, মূল কথা বলে, কথাটা হচ্ছে আমি আড্ডা দিতে বলি কেন করছি বলেন তো? নিশ্চয়ই একটা ব্যাপার আছে, ব্যাপারটা কিন্তু আপনারা সবাই বুঝতে পারছেন। চালাকগুলো কিন্তু চালাক আছে, কি বুড়ো বয়সে করা ঠিক না, তাও আমি যেটা করতে চাচ্ছি, বললেন এটা যদি বলে ফেলি একটু হাসি লাগতে হবে, যে আসলে বুড়ো, এটা তো বুড়ো বয়সী একটা চালাকি শুরু করেছে আমাদের সঙ্গে, আমাদের নিয়ে আড্ডা মেরে ওর ওই ফেসবুক আর ইউটিউবে একটা ধান্দা করছে। আসলে কিন্তু দেখেন, আমি কিন্তু মিথ্যে বলতে পারবো না, আমার কিন্তু এই যে আড্ডাটা পাচ্ছি না, এ কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই আছে। এই আপনারা যদি বেশি দেখেন আমার এটা, বুঝলেন, বেশি দেখেন, আর ওই কী বলে, ও চকলেট খাচ্ছে কিন্তু, ও যদি আপনারা ওই ভিউ কী বলে এইগুলো যদি করে দেন, আর ওই সাবস্ক্রাইব না কি বলে, এটাও যদি করে দেন না, বুড়ো বয়সে কিন্তু কিছু মাল কড়ি কামানোর একটা লাইন আমি পেয়ে যাব, বুঝছে? ওই কী বলে, আপনাদের এই ব্যাপারে তো কোনো কষ্ট নেই, একটু গুতো কথা মেলে আমার এটা একটু ওই ভিউটু কী বলে একটু বাড়িয়ে দেবেন, আর ওই সাবস্ক্রাইবটা করে রাখবেন বুড়োর আড্ডায়। রোজ না হোক, মানে কি বলবেন, সময় হলে আমি সময়টারও নষ্ট করি কিন্তু আড্ডা দিতে পারি, বুঝলেন। সময় নষ্ট করে আড্ডা দেবেন কেন? কত কাজ পড়ে আছে, যারা কাজ করতে পারে পরে কাজ করেন, জীবনে প্রতিষ্ঠিত হন। আর প্রতিষ্ঠিত হয়েই করবেন কি, মরে যাবেন তো মরে যাবে, শেষ কথা হলো মরে যাবেন, আমিও যাব, সবাই যাবে, কিন্তু ফাও ওই ব্যাকেটাটা পথে গিয়ে ভাই কামাই করার দরকার নেই। ব্যাকেটারা পথে গিয়ে কামাই করে আপনাদের বুড়ো বয়সে অশান্তি হবে। মনে হবে কি করলাম নাকি, যা করলাম তার মধ্যে ওই ধর্মের কথা মনে হবে, অনেক দোদকে অনেক শাস্তি, এসব মনে হবে। তা এসব মনে হলে যেমন মনটা খারাপ হয়ে যাবে। আর যদি আপনি ভালো কাজের মধ্যে থাকেন, ওসব কিছু তেমন মনে হয় অনেক তেমন করে
অন্যায় তেমন করিনি। আরে ধর্মীয় ব্যাপারে সাধারণভাবে নামাজ কালাম পড়েছি, হ্যাঁ, রোজা টোজা এগুলো, আর যাদের হজ জায়গাতের মতো সামর্থ্য আছে করেছি, হ্যাঁ, আর ওই কারো ফাঁক ডেকে দিইনি, ব্যারিকেটে খাইনি। এইসবগুলো যারা না করে বুড়ো হবে তাদের কিন্তু মোটামুটি মনের অবস্থা ভালো থাকবে, এটা আমি করতে পারি। আর যদি আপনি সারা জীবন মোটামুটি সেটিয়ে দিয়ে থাকেন না লোকের, আর এখন টুপি টুপি লাগিয়ে খুব পুজোর বসে যে বেড়ায়, ওই বাইরের খোলসটা মানুষ দেখবে, কিন্তু আমরা ভিতরে ভিতরে কিন্তু খেলা তুলোরাম খেলারাম শুরু হয়ে যাবে, হচ্ছে তুলোর কেমন বোঝেন, বোঝেন না কী হবে কী হবে। এই যাক, মানে গুজু গুজু করে আজকের আড্ডাটা মারলাম, কেন প্রথম দুটো আড্ডা তো সে সাউন্ডই আপনার শুনতে পান, বুড়োটা কী বলছে না বলছি কী বলছে। যাই হোক, এটাই সেই সুইচ টুইচ অন করে নিয়েছি, দেখা যাক সাউন্ড টাউন্ড কী হয়েছে। আর যদি সাউন্ড টাউন্ড ভালো হয় তো এটা তো আপনাদের জন্যেই, এই আড্ডা অনুষ্ঠানের জন্য দেন, চিন্তা করে সময় পেলে আড্ডা দিনভরও দেওয়া যায়, বুঝলেন। আমি তো সকালে দোয়া দিয়েছি, দুবার আড্ডায় করেছি, আর এবার প্রায় দুপুর হওয়ার মতো, আর এক বেশি সময় আড্ডা দিলে আবার ওদিক থেকে বুঝতে পারছেন, গোসল করনি, আজান পড়ার টাইম হলো, নামাজ টামাজ পড়তে হবে না, সেগুলো আছে আছে, তো ঢেকে ঢুকে আমি তো গল্পতে বসে গল্প করি।